সকালের খাওয়ার মেনু, দুটো রুটি, দুটো কলা আর একটা গোল গোল হলুদ হলুদ মিষ্টি। এই মিষ্টিটা খেতে আমার খুবই ভালো লাগে জানো তো। আর এই মিষ্টিটা যদি রুটির সাথে পাওয়া যায় আমি অনেকগুলো রুটিও অনায়াসে খেয়ে নিতে পারি, সঙ্গে যদি একটা কলা পাওয়া যায়। আর এটা হলো চিনি সাগর কলা, খুব মিষ্টি, ছোট হলে কী হবে, খুব মিষ্টি। রুটির সাথে খেতে আমার খুব ভালো লাগে। তো আজকের মেনুটা দেখো, আর কার কার জিভে জল আসছে সেটা অবশ্যই জানিও। আমি বাবা তাড়াতাড়ি করে খেয়ে নিই। টিফিন খেতে দিয়ে আমি বসিয়ে দিয়েছি ভাত। যে দেখছো ভাতের হাঁড়ি বসে গেছে, ভাত প্রায় ফুটে গেছে, আর একটু হলেই ভাত নামাবো। হবে আমাদের ঘরে পুঁই শাকের রায়তা, তাই পুঁই শাকটা কেটে নিয়েছি। মোচার চপ করব ভাবলাম, ছোট ছোট মোচার চপ খেতে আমাদের গরম ভাতে বেশ লাগে। আজকে মোচার চপ বানাবো, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। শাক আমার এখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। মোচাটাকে মাখবো। মোচা মাখার জন্য নিয়েছি আমি একটু বেসন, অর্ধেক পরিমাণ বেসন, আর যতটা পরিমাণ বেসন নিয়েছি ততটা পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। তার আগে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে আগে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, কারণ এদের এখন গায়ে হলুদ হবে। তোমরা সবাই উলু দাও, এখন মাছের গায়ে হলুদ হচ্ছে। গায়ে হলুদ কমপ্লিট। এবার ডিরেক্ট চলে আসলো মাছেরা ছাদনা তলায়। এতক্ষণ তো ছেলের গায়ে হলুদ দেখলে মাছ মানে ছেলে, এবার আমরা মেয়ের গায়ে হলুদ দেখবো। আর মেয়ের গায়ে হলুদটা জানোই তো একটু স্পেশাল হয়। চলো কী কী গায়ে হলুদে ব্যবহার করছি দেখাই। প্রথমেই অল্প একটু লবণ নিয়ে নেব। গায়ে হলুদ মানে হলুদ মাস্ট। তবে হ্যাঁ, এখানে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করব না, আমি 3টে শুকনো লঙ্কা ইউজ করব। তারপরেই কিন্তু আমি বেশ খানিকটা ধনে গুঁড়ো নিয়ে নেব। যতটা পরিমাণ ধনে গুঁড়ো নিয়েছি এবার কিন্তু ঠিক ততটা পরিমাণ জিরে গুঁড়ো নিয়ে নেব। তোমাদের বাড়িতে যদি গরম মশলার গুঁড়ো থাকে তাহলে অবশ্যই গরম মশলাও ইউজ করতে পারো, কিন্তু আমার গরম মশলা খেতে ভালো লাগে না, তাই আমি গরম মশলা নিচ্ছি না। এবার সামান্য একটু জল দিয়ে মেখে নিলেই আমাদের কনের গায়ে হলুদ কমপ্লিট। কিছুক্ষণ থাক, মাছ ভাজার পরে এগুলো ভাজবো। তাড়াতাড়ি করে আমি 2 পিস মাছ ভেজে নিলাম। পুঁই শাকটা রান্না করার জন্য না বেশি কিচ্ছু লাগে না, এই 3টে জিনিস হলেই হয়ে যাবে। শুকনো লঙ্কা, জিরে আর 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে একটু ফুটে গেলেই পুঁই শাকটা দিয়ে দেবো। আর একটা সাধারণ জিনিস, নুন হলুদ। শেষে আরেকটা যে জিনিস যেটা না ব্যবহার করলে পুঁই শাকের রায়তা নামকরণটা হবেই না, সেটা হলো এই রাই আর পেঁয়াজের পেস্ট। সাদা রাই আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলেই আমাদের পুঁই শাকের রায়তাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো জাল দিয়ে নাড়তে নাড়তে এরকম শুকিয়ে গেলেই পুঁই শাকটা নামিয়ে নিতে হবে। এখন আমি বসেছি মাছের তেল দিয়ে কুমড়ো ডাঁটা চচ্চড়ি। আরও মোচার চপটা ভাজতে বাকি আছে। ওই যে আমরা ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে রেখেছিলাম, ওগুলো তেলের মধ্যে ছোট ছোট বড়ির আকারে ছেড়ে দিলেই চপ হয়ে যাবে। তা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ভিডিওটা আর করতে পারছি না। আজকে রবিবার, ছেলের চুল কাটার কথা এক্ষুনি মনে পড়ে গেল, তা কাটতে যেতে হবে। তার জন্য ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর পরবর্তী ভিডিও দেখতে হলে পেজটাকে ফলো করে দিতে ভুলে যেও না। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।